লোকে আছে দেখেন, প্রবাস জীবনটা কত কষ্ট দেখেন, তারা শুয়ে রয়েছে, অবশ্য দেখাইলে মেন করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে যাচ্ছি রাউন্ড অ্যাবাউট, মানে ওখানে একটা মার্কেট আছে, মার্কেটে যাবো, কিছু খাবারের জিনিসপত্র কিনবো, এই জন্য যাইতেছি আর কি। তো মরুভূমি দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। এই যে দেখেন মরুভূমিটা, শুনশান মরুভূমি, অথচ দেখেন এখানে কিন্তু একটা লোকও নাই, শুধু এই যে গাড়িগুলো দাঁড় করে রয়েছে, আর আমি একলা হাঁটতেছি। তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ, মানে প্রথম ব্লগ আর কি, তাই ভিডিওটা করতেছি। আর এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি মরুভূমি দিয়ে। অবশ্য ট্যাক্সি পাই নাই, তাই গাড়ি দিয়ে যেতেছি আসলে, মানে গাড়ি দিয়ে না, মানে যাইতেছে হাইটা হাইটা। তো দেখতে থাকেন। হ্যাঁ, ওয়াও, দেখেন সামনে কিন্তু রোড আছে বড় বড়, আর এখানে একটা অনেক বিশাল বড় একটা গর্ত আছে। আর এই গর্তের সাইডে দিয়ে যাইলে কিন্তু রিল্যাক্সে যাইতে হয়, মানে আস্তে আস্তে সাবধানতার সাথে আর কি। এই যে দেখেন বিশাল বড় গর্ত, অবশ্য বোঝা যাইতেছিল, কারণ আর একটু কাছে যায়নি, তারপরে দেখবেন। ওয়াও, এই যে এখানে এটার ভিতরে কিন্তু লোকে আছে দেখেন, প্রবাস জীবনটা কত কষ্ট দেখেন, তারা শুয়ে রয়েছে, অবশ্য দেখাইলে মেন করতে পারে। এর ভিতরে কিন্তু লোক আছে, বুঝছেন। দেখছেন, যেহেতু মাইন্ড করতে পারে, থাক, দরকার নেই। এই যে দেখেন বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তাই এখানে মানে লেগেছে। এই যে দেখুন কত বিশাল গর্ত দেখছেন। এখানে যদি এরকম একটা গর্ত যদি আমার বাংলাদেশে থাকতো, তাহলে মাছ চাষ করে বড় লোকে যেতাম। এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু অনেক সাবধানের সহিত যাইতে হইতেছে। যে দেখেন আমি ধীরে ধীরে হাঁটতেছি, পাশে একটা কত বড় দেয়াল দেখছেন। আচ্ছা, এখন পর্যন্তই ওকে। তো বাকিটা মার্কেটে গিয়ে দেখাবো। ওকে, মার্কেটের ভিতরে যাব যখন, তখন দেখতে পারবেন। ওকে, বুঝতে দেখেন তারা কাজ করতেছে, প্রবাসী কত কষ্ট দেখছেন। দেখেন গাড়ি চলে রোড দিয়ে, আর ওই যে সামনে বিল্ডিংগুলো দেখতেছেন, ওখানে হয়েছে মার্কেট, আমি ওখানে যাবো আর কি। তাই হেঁটে হেঁটে যাচ্ছি, ট্যাক্সি পাই নাই এখানে, কারণ আমরা যে জায়গায় থাকি ওখানে ট্যাক্সি কিছু একটু একটু কম যায়, তাই হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে আর কি। যখন রোদ থাকতো, অনেক গরমের দিন, আমরা যখন এদিক দিয়ে হেঁটে যাইতাম, তখন মনে করুন যে এই যে দেখেন তাল গাছ, এইগুলোর নিচে আমরা বসে রেস্ট করতাম। মানে এখানে অনেক দূর্বা ছিল, ঘাস ছিল, ওই যে পাশটায় দেখেন। অবশ্য ভালো লাগলে অবশ্যই জানাবেন। দেখেন এখানে বসতাম আর কি। তো আজকে অবশ্য বৃষ্টি আসার সম্ভাবনা বেশি, আকাশের অবস্থা দেখেন, তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে বসার দরকার নেই, গরম নাই আজকে, কারণ ঠান্ডা তো চলেই গেছে। এই যে দেখেন এখানটাও বসতাম, আজকে তার বসা হবে না, কারণ এমনি আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। আর তারা বিশেষ করে বৃষ্টি কম হয়, গেছে কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, আর আজকে আকাশের অবস্থাটা ঠিক তেমন ভালো না, তাই বৃষ্টি হওয়ার চান্সও একটু বেশি। তাই যত তাড়াতাড়ি সম্ভব মার্কেট কাজ জিনিসপত্র কিনা মানে রুমে চলে যাবো আর কি। ওকে, ওই যে এটা কি দেখতে পারতেছেন, এটা হলো এদিক দিয়ে রাস্তা দিয়ে যারা মানে যারা যায় আর কি, অথবা কেউ এখানে এই আশেপাশে যদি কাজ করে, তাহলে তাদের যদি পানি তৃষ্ণা লাগে, তাহলে এখান থেকে পানি নিতে পারে। ভিতরে থেকে পানি ল্যান্ডে দিছে আর কি, মানুষের যাতে পানি টানি নিতে পারে। এখন তো ঠান্ডা দিন, তাই পানি দরকার না। এই যে দেখেন পানি আসছে, ছিল কিন্তু খাওয়ার পানি ফিল্টার করা। এই অবশ্যই মালিকটা অবশ্য ভালো লোক, তাই দিছে আর কি, যাতে মানুষজন খেতে পারে, কারো যে তৃষ্ণা লাগে, কারণ গরমের দিন তো, তাই এখানে দিয়ে রাখছে। তো তাই মালিকটার জন্য অবশ্যই একটা লাইক দিবি, কারণ সে অবশ্যই নিঃসন্দেহে একজন ভালো মানুষ।
বুঝলি আমি মার্কেটে চলে আসি, আর বেশিক্ষণ নাই। পিজা খাবেন? পিজা, এই যে পিজা হাট, এটার মধ্যে পিজা পাওয়া যায়। মার্কেটগুলো দেখেন কতগুলো গাড়ি লাগিয়ে রাখছি, দেখেন মার্কেটে চলে আসছি। এই যে দেখেন মার্কেটে আসছে, এই যে দেখেন কতগুলো গাড়ি দাঁড়ায় রয়েছে, দেখছেন? কাজ নাই কাতারে, এই জন্য তারা সবাই দেখেন ঘুরতে আসে। এই হোটেলের ভিতরে গিয়েছিলাম তেহারি খাওয়ার জন্য, কিন্তু যাওয়ার পরে বলতেছে নাই। তো হাত মুখ ধুয়ে ছেড়ে বলতেছে নাই, তারপরে ওইটা চলে আসি। তারপরে যে রাস্তা দিয়ে ওই বাকালাটার ভিতরে যাব, ওই যে সামনে লালটা, এটার ভিতরে তারপর আপনারা দেখতে পারবেন। বিশাল বড় একটা সুপার মার্কেটের ভিতরে গেছি, আর দেখেন অনেকগুলো ফল ফ্রুট সাজিয়ে রেখেছে। তো আমি অনেকগুলো নিয়েছি, অসুবিধার মধ্যে দেখা পাই যে দেখেন এগুলো সবজি কত সুন্দর সাজিয়ে রাখছে, ফল ফ্রুট দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এই যে আর এই যে দেখেন ফলমূল, কলা কত করে? কলা দেখছেন, 450 কলা নেওয়াই যায়। বাংলার কত টাকা বুঝতে দিতে পারতেছেন। 28 টাকা কেজি 1 কিলো মাংস, আর এগুলা 40, আর এগুলি 33। আর এইদিকে গেলে দেখলাম না, কিনতে পারবো এগুলো দাম বেশি।